দর্শক আসসালামু আলাইকুম। আমি অবস্থান করছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বোদা পাইলট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের একটি দুঃখজনক ঘটনা। এই স্কুলের যে প্রসাবখানা, সেই প্রসাবখানায় আমি দেখতে পেলাম যে আমাদের যে কমলমতি শিশুরা এই স্কুলে আসে, সেই স্কুলে তাদের যে বাথরুম টয়লেটখানা, সেই টয়লেটখানার বেহাল দশা। এখানে আমি যে জিনিসটা দেখতে পাইলাম সেটা হচ্ছে এই স্কুলের যে শিক্ষার্থীরা এই স্কুলে আসে প্রসাবখানায়, তারা প্রসাবের পাশাপাশি তাদের একটি রুম রয়েছে, সেই রুমটি একটি মাদক সেবনের নিরাপদ স্থল বলে আমি আজকে দেখতে পেলাম। সেই দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করব। তার আগে যে জিনিসটি আপনাদের বলার চেষ্টা করব, আমাদের সন্তানকে কিন্তু এই প্রতিষ্ঠানে আমরা পাঠাই শিক্ষা প্রদানের জন্য। এখানে এসে যা দেখলাম, ইতিপূর্বে কিন্তু বিভিন্নভাবে এই স্কুলের যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছে তেনাকেও বলা হয়েছে এবং বিভিন্ন মিটিংয়ে এই বিষয়গুলো আমি উপস্থাপন করেছি এবং একেবারে এই যে বাচ্চাগুলো এই কাজগুলো করে সে বিষয়গুলো কিন্তু একেবারে আইন শৃঙ্খলা মিটিংও আমি বলেছি। আমি এই বোদা পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের যে প্রসাবখানা এবং বাথরুম, সেখানে এসে দেখলাম যে এই স্কুলের যে কমলমতি শিশুরা তাদের নিরাপদ স্থল হচ্ছে মাদক সেবনের একটি জায়গা। এখানে আমি যে দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে তারা একজন মানুষ যে মাদক গ্রহণ করার ক্ষেত্রে যা যা প্রয়োজন সেখানে অনেক কিছুই পাওয়া গেছে, সেই ভিডিওটি আপনারা হয়তো দেখছেন। এবং আমার যেই ভিডিওর পাশাপাশি একটি ঘর দেখছি, সেই ঘরের ভিতরেও কিন্তু তারা মাদক সেবন গ্রহণ করে। আমরা এই বিষয়ে একজন শিক্ষার্থী, এই স্কুলের একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো, একজন নিয়মিত ছাত্র। এই বাথরুম ব্রেকের সময় আমরা যখন এখানে হিসু করতে আসি তখন দেখি যে এখানে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন করা হয়। আমি বহুবার আসছি এবং বহুবার দেখছি যে হচ্ছে প্রচুর মানুষ আসে এখানে মাদক গ্রহণ করে। এখানে বং, গাঞ্জা, তারপর টাপাল, এরকম ধরনের মাদক দ্রব্য একদম খাওয়া হয়। এখানে আসে যখন দেখি যে এখানে হচ্ছে এরা টিন ফয়েলের মধ্যে বা অ্যাস্ট্রে ইয়াতে বিভিন্নভাবে সিরিঞ্জ এগুলা দ্বারা বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করে নেশাদ্রব্যগুলো সেবন করে। এই বিষয়ে অধ্যক্ষকে বলা হয়নি? অধ্যক্ষকে এই বিষয়ে বলা হয়েছিল, এ পর্যন্ত কি আর্মি কর্তৃপক্ষদেরকেও আনা হয়েছিল। এখন কর্তৃপক্ষ সম্ভব নিজে বলছে যে পুলিশে দিয়ে দাও। কেন? আর্মি যখন যেহেতু আসছে, আপনি একজন শিক্ষক হয়ে, আপনি শিক্ষকের একজন পাওয়ার হাতে থাকার পরও আপনি কেন কোনো স্টেপ নিচ্ছেন না, কেন কোনো পদক্ষেপ নিচ্ছেন না এটাকে থামাইতে? প্রতিদিন যেখানে মাদক সেবন করা হচ্ছে, প্রতিদিন যেখানে আলাদা খারাপ জাতীয় জিনিসপত্র করা হচ্ছে, আপনি কেন এখানে আগে আসতেছেন না? কর্তৃপক্ষ অবশ্যই এটা গাফিলতি। আমি প্রাইভেট শেষ করে আমার বন্ধুদের সাথে আসি, দেখি যে স্কুল গেট খোলা। একদিন রাত্রিবেলা ইস্যু করার সময় এখানে একটা প্লেস জানি যে একটা ইস্যু করা যায়, আমি এখানে আসছি ইস্যু করতে। দেখি যে কোনজন একটা বড় ভাই, চিনি না, দেখি যেখানে বানাচ্ছে ওগুলা। আমাকে দেখে সে বললো যে তোমরা যাও এখান থেকে। আসলে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং আমিও জানি এই বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী বারবার এই স্কুলে এসে কিন্তু মেসেজ দিয়ে গেছে যে এইসব ব্যবহার করা যাবে না, মাদক সেবন করা যাবে না, তারপরেও কিন্তু এইসব কাজগুলো করে আসে। আমি অনুরোধ জানাচ্ছি বোদা উপজেলার প্রশাসনকে, বাংলাদেশ সেনাবাহিনী, বোদা উপজেলার নির্বাহী অফিসার, আপনি এই স্কুলের একজন সভাপতি, আপনার প্রতি আমাদের বিনীত অনুরোধ, এই স্কুলের শিক্ষার্থীদের আমরা দিই শিক্ষার জন্য, এখানে যেন মাদকের নেওয়ার জন্য দেওয়া হয় না। বিষয়টি আন্তরিকতার সহিত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যারা এই স্কুলে কমলমতি শিক্ষার্থীরা পড়ে তাদের অনুরোধ জানাচ্ছি, তোমরা আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা এইসব কাজ থেকে সরে আসো বাবা। তোমাদের অনুরোধ জানাই, তোমরা যখন বড় হবা, তোমরা যখন একদিন বাবা হবা, তোমরা বুঝবা সন্তান মানুষ করা কত কঠিন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।